জামালপুর এক অনুসন্ধান কূপে চলছে পরীক্ষামূলক গ্যাস উত্তোলন। মাটির ১৪০০ মিটার নিচ থেকে ৭.২ মিলিয়ন ঘনফুট হারে গ্যাস বের হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কূপটিতে ৪০০ বিলিয়ন ঘনফুট গ্যাস রয়েছে। মজুতের সঠিক পরিমাণ জানতে চলছে পর্যবেক্ষণ ও পরীক্ষা। দেশের গ্যাসের সংকট মোকাবিলায় চলতি বছরের ২৪শে জানুয়ারি জামালপুর এক অনুসন্ধান কূপ খনন কাজের উদ্বোধন করে বাপেক্স। মাদারগঞ্জে মাটির ১,৪৪৪ মিটার নিচে প্রাথমিক পরীক্ষায় গ্যাসের সন্ধান পায় তারা। ৩ মাস খনন শেষে জামালপুর এক অনুসন্ধান কূপে শনিবার রাতে পরীক্ষামূলক গ্যাস উত্তোলন শুরু হয়। প্রতিদিন এখান থেকে ৭.২ মিলিয়ন ঘনফুট হারে গ্যাস বের হচ্ছে। কূপটিতে দুটি স্তরে গ্যাসের অস্তিত্ব মিলেছে। একটি স্তরে ৪০০ বিলিয়ন ঘনফুট গ্যাস রয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন বাপেক্সের কর্মকর্তারা। বের হওয়া গ্যাসের সাথে অন্য কোনো খনিজ পদার্থ আছে কিনা তাও খতিয়ে দেখা হবে। খনন কার্যক্রম ইতিমধ্যে শেষ করতে পেরেছি এবং এখন তৃতীয় স্তরের গ্যাসের মজুদের পরিমাণটা ডিএসটি কার্যক্রম চলছে। গ্যাসের সাথে কিছু পরিমাণ কনডেনসেট আছে। ওই কনডেনসেটে কত পরিমাণ আসলে তেল থাকবে সেটা পরবর্তীতে আমরা জানতে পারবো। গ্যাস আসলে আমরা মোটামুটি আশা করছি ১০ বিলিয়নের মতো প্রোডাকশন দেওয়া যাবে। চূড়ান্ত পরীক্ষা নিরীক্ষার পরেই আসলে অ্যাকচুয়ালি বলা যাবে যে কতটুকু আমরা প্রোডাকশনে দিতে পারবো। প্রকল্প পরিচালক জানান, অনুসন্ধান কূপ খনন প্রকল্পে এখন পর্যন্ত ব্যয় ১৬০ কোটি টাকারও বেশি। পরীক্ষার পরই বলা যাবে বাণিজ্যিকভাবে গ্যাস উত্তোলন সম্ভব কিনা। পরীক্ষা নিরীক্ষার পরে আমরা বলতে পারবো যে এখানে কি পরিমাণ গ্যাসের রিজার্ভ আছে এবং আমাদের কতদিন গ্যাস আমরা কবে গ্রিডে আমরা সরবরাহ করবো, এটা কর্তৃপক্ষ যে সিদ্ধান্ত নেবে ওইটা আমরা বাস্তবায়ন করব। কূপটিতে কাঙ্ক্ষিত গ্যাস পাওয়া গেলে প্রতিদিন ১০ মিলিয়ন ঘনফুট গ্যাস ২৫ থেকে ৩০ বছর পর্যন্ত উত্তোলন করা সম্ভব। ডিবিসি নিউজ ডেস্ক।